বিসমিল্লাহির রহমানির রহিম। গোধূলি লগ্নে মাঠ থেকে রাখালের গরুর পাল ফিরিয়ে আনার সেই মায়াবী দৃশ্য একসময় বাংলার প্রায় সব জায়গাতেই দেখা যেত। সময় অনেক গড়িয়েছে, জনসংখ্যা বৃদ্ধির কারণে ফসলের বিস্তীর্ণ মাঠ ছোট হয়ে এসেছে, তাই এখন আর সেই দৃশ্য খুব কমই দেখা যায়। আমরা উন্মুক্ত মাঠে গরু চড়াই। গরু ছেড়ে লালন পালন করা একটি উৎকৃষ্টতম পন্থা এবং পথ। যত গরুর ইমিউনিটি ভালো থাকবে, তত গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রোগ কম হবে। গরু তার নিজের মতো করে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। গরু মুক্ত মাঠে চড়ালে প্রয়োজন মতো রোদের আলো গ্রহণ করতে পারবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে পারবে, তার মন মতো ঘোরাফেরা সহ শারীরিক ব্যায়াম করতে পারবে। তার পাশাপাশি গরু দেশি ঘাসগুলা খেয়ে জীবন ধারণ করতে পারবে। গরু খামার করতে গেলে গরু পালনের সব কিছুই জানা আমাদের অত্যন্ত জরুরি। তার মধ্যে ঘাস খাওয়ানোর নিয়ম ও পদ্ধতি সম্পর্কে পূর্ণ ধারণা থাকা আমাদের প্রয়োজন। আমরা গরুর ঘাসের প্রয়োজনীয়তা অনেক সময় স্বীকার করতে চাই না, কেননা আধুনিক অনেক পদ্ধতি এখন প্রচলিত আছে। অনেকে আছে শুধু দানাদার খাদ্য খেয়ে গরু লালন পালন করছে, অনেকে খড়ের সাথে ইউরিয়া সার মিশ্রিত খাদ্য তৈরি করে গরু লালন পালন করছে। তারপরও গরু পালনের জন্য ঘাসের কোনো বিকল্প নাই। গরু একটি তৃণভোজী প্রাণী। কাঁচা ঘাস গরুর প্রধান ও অন্যতম খাদ্য। কাঁচা ঘাস থেকে গরু পানি, হজমযোগ্য ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল পায়। গরুর জন্য বর্তমানে আমাদের দেশে অনেক জাতের ঘাস চাষ হয়, খামারিরা চাষ করে থাকেন। তার মধ্যে অন্যতম হলো নেপিয়ার, সুপার নেপিয়ার বা পাংচং, জার্মান ঘাস, জাম্বু ঘাস, জারাওয়ান ঘাস, সজিনা পাতা, অজানা হাইব্রিড ঘাস,